নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 20 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া পরিষ্কার থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। বৃষ্টি হতে পারে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন একেবারে উপকূলবর্তী গোসাবা, কুমিরমারি, ঝড়খালির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে একেবারে পশ্চিম দিকের। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর সননা এলাকায় বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, নগরখা, পাশাপাশি হাবড়া, বাদুড়িয়া এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এবং পাশাপাশি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জেলায় খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একটু বেশি জোরালো বৃষ্টি থাকতে পারে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জেলায় তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কেমন দেখুন, যদি আমরা দেখি মোটামুটি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমানে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়া সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, সালতোরা, ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, ননালের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একেবারেই কম থাকবে। তবে মূলত দেখুন কিছুটা হাওড়া, হুগলি, কলকাতার দিকে খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, খড়গপুরের দিকে মানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে সিউড়ি, কাটোয়ার দিকেও 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি জলেশ্বর, দাঁতন এবং এই যে জায়গাগুলি রয়েছে মোহনপুর, এগরা এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁথি, মন্দারমণির দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা এই সমস্ত জেলায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন উপকূলবর্তী এলাকার দিকে মূলত কিছুটা বাজকুল এবং ভগবানপুর, ময়না, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী
বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন তমলুক, শ্যামপুর, এদিকে বনগাঁ, কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আরামবাগের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং গোয়ালতর, চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন ভারী বৃষ্টি হতে পারে মূলত এই যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এবং কোতুলপুর। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়ের এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিষ্ণুপুর, সোনামুখী এদিকে বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। ঘুষখোরার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বোলপুর, দুর্গাপুর, কাটোয়া এবং আসানসোল, চিত্তরঞ্জনের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে শুধুমাত্র কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জেলার কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 22 তারিখ শনিবার সকাল থেকেই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপরবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জেলায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, তবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর এবং কিছুটা পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা থাকতেও পারে, কোনো জেলায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে গেলেও কিছুটা বৃষ্টি থাকবে। বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত চাকুলিয়া, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই দিকে খাদরা সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বিররা, পাকদা, বন্দোয়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, নলাটি, দুমকা এবং মুর্শিদাবাদ, জলঙ্গির দিকে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 20 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের অনেকগুলি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী বিশেষ করে চট্টগ্রাম, ফটিকচারি উপজেলা এবং চারকোলা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কুমিল্লার দিকে বৃষ্টি হতে পারে, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লখাই, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুরের দিকে কোনো জায়গায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে শুধুমাত্র দেখুন উপকূলবর্তী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাগমারা, বিশম্বরপুর, ময়মনসিংহ, মদান, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।